ওয়ালাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। সাজিদ আলম ভাইয়ের বাড়ি কোথায়? এখান থেকে মনে হয় যে 3 কিলোর একটু কম হবে, তবে রাখালদেবী বাজার গিয়ে ওখানে যা জিজ্ঞাসা করবেন পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। চলো, যেটা আঙ্কেল বলছিলেন এখান থেকে 2.5 থেকে 3 কিলো লাগবে। আমি সেই পথ ধরে ওনার লোকেশন অনুযায়ী যাচ্ছি সার্জিস ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। সার্জিস ভাইয়ের বাড়ি কোথায়? সার্জিস 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 ভাইয়া, সার্জিস ভাইয়ের বাড়ি কোনটা? সার্জিস ভাই, সার্জিস সার্জিস ভাইয়া। সার্জিস হ্যাঁ, যে আপনার রাখালদিঘি বাজার পার হয়ে যাইতো। আরো দূর আছে? কত কিলো? এখান থেকে আপনার মনে করেন যে 2 কিলো। ওরে বাবা, কি হলো? সার্জিস ভাই ঢাকা কত দূর এখান থেকে? অল্প। সার্জিস ভাইয়ের বাড়ি এই দিক দিয়ে না? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার আটোয়ারি থানা 3 নং আলুয়াখোয়া ইউনিয়নের। এখানে আসার একটা কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ভাইয়ার প্রত্যেক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই গুণী ব্যক্তিটির প্রত্যেক বাড়িতে ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি যদি ভাইয়ার কোনো রিলেটিভ পাই তার সাক্ষাৎকার নিব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথে থাক। আমি এখন এই মুহূর্তে সার্জিস আলম ভাইয়ার প্রত্যেক বাড়ির আশেপাশে আছি, কিন্তু একজাক্টলি আমি ওনার প্রত্যেক ভিটাটা তো চিনি না। আর একটা কথা আমি ভিডিওর শুরুতে বলিনি, আমার আজকে গলার অবস্থা খুবই খারাপ। এই পঞ্চগড়ে অনেক ঠান্ডা পড়ছে, আমার গলা ভাঙা। আমি তারপরেও আপনাদের জন্য ভিডিও করছি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার বয়সটা খারাপ দেখা যায়। আমি এখন সরাসরি ভাইয়ার একজন রিলেটিভের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমার কাছে একটা তথ্য ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, জি, যাকে এখন এক বাক্যের পুরো দেশ চিনি, সার্জিস আলম ভাইয়া। জি, ওনার প্রত্যেক বাড়ি হচ্ছে এখানে, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি ভাই, এটাই তো। আচ্ছা, আপনি সম্পর্কে ওনার কি হন? আমি ওনার ছোট চাচু হই। আপন চাচা? জি। আচ্ছা, আমি প্রথমে ওনার বাড়িটা দেখবো, তারপরে ওনার সম্বন্ধে জানবো। প্রত্যেক ভিডিওটা কোনটা তুমি দেখা আসেন, তাহলে আসেন। আমি আমার ভাগ্যক্রমে একদম সার্জিস আলম ভাইয়ার ফার্স্ট ব্লাড ওনার ছোট চাচাকে পেয়ে গেলাম, ছোট চাচুর সাথে যাচ্ছি। উনি আমাকে আমাদের সার্জিস আলম ভাইয়ের এক্স্যাক্টলি যে পৈতৃক ভিটা সেটা দেখিয়ে দিবে, পাশাপাশি ওনার সম্বন্ধে যতটুকু ইনফরমেশন নেওয়ার সম্ভব, মানে ওনার ফ্যামিলি সম্পর্কে, ওনার বাপ চাচা, ওনার ভাই ব্রাদারদের সম্পর্কে আমি সবকিছু সার্জিস আলম ভাইয়ার চাচু থেকে জানবো। ফার্স্ট অফ অল হচ্ছে যে এই বাড়িটাই তো মনে হচ্ছে ওনার। হ্যাঁ জি, এই বাসাটাই আমাদের বাসা, সার্জিস আলমের দাদার বাসা। আচ্ছা, প্রথম হচ্ছে যে আমি জানতে চাইবো সার্জিস আলম ভাইয়ার বাপ চাচাদের সম্বন্ধে, ওনার দাদা এবং তারপরে বাবা চাচা, যদি একটু বলতেন। দাদার সম্বন্ধে যদি একটু বলতেন। দাদা সম্বন্ধে বলতে গেলে আমার আব্বা সার্জিসকে প্রচন্ড ভালোবাসতেন। আচ্ছা, ওনার জন্য উনি যে কোনো মুহূর্তে সার্জিসের অপূর্ণতা রাখার মতো যা চায় এইরকম ভালোবাসতেন ওনার দাদা। নাতিকে খুব স্নেহ করতেন? খুবই স্নেহ করতেন। আচ্ছা আচ্ছা, দাদা কি করতেন? সার্জিস আলম ভাইয়ার দাদা কি করতেন? আমার আব্বা ব্যবসায়ী ছিলেন। আচ্ছা, এর পরবর্তীতে সার্জিস আলম ভাইয়ার বাপ চাচাদের সম্বন্ধে যদি একটু ওনার। আমরা 3 ভাই। জি। 3 ভাইয়ের মধ্যে আমার বড় ভাই রাজু ইসলাম। জি। তারপর সার্জিস আলমের আব্বার নাম হচ্ছে সাজু আখতারুজ্জামান সাজু। আচ্ছা, আর আমি শাহজাহান। আপনারা কে কি করছেন? ভাইয়ের আব্বু কি করছেন? আপনি বা ভাই? আমরা সবাই আসলে আমাদের পরিবারটা ব্যবসায়ী হিসাবেই। হ্যাঁ। আচ্ছা, এই বাড়িটার কথা বলছিলেন, যেটা হচ্ছে ওনার পৈতৃক বাড়ি। জি জি। এখানে এখন মূলত কে থাকে? এখানে আমি থাকি, আমার বড় ভাই থাকে। সার্জিস আলম ভাইয়ের বাবা? হ্যাঁ, উনি আমার ওই ভাই থাকে। সার্জিস আলম ভাইয়ের বাবা কি সবাই বড় আপনাদের ভাই? না, উনি মাঝি। হ্যাঁ, আমার দ্বিতীয়, আমার বড় ভাইয়ের পরে। আচ্ছা আচ্ছা, সার্জিস আলম ভাইয়ের কি শুধু চাচুরা আছে নাকি ফুফু আছে? ফুফু আছে, হ্যাঁ বোন আছে। আমরা 3 ভাই 2 বোন। 3 ভাই 2 বোন। তার মধ্যে মেজো হচ্ছে সার্জিস আলম ভাইয়ের বাবা, মাঝিল। হ্যাঁ, মেজো। আচ্ছা, আমরা একটু ঘরের দিকে যাব, ঘরের দিকে নিয়ে পরে আর কথা বলবো। দেখুন, এই যে চমৎকার যে টিন শেড যে বিল্ডিং দেখছেন এইটা, এবং এই পাশে যে ঘর, এগুলো সব হচ্ছে সার্জিস আলম ভাইয়ের পৈতৃক বাড়িতে, ওনার পৈতৃক ভিটা, ওনার বাবা চাচারা সবাই মিলে, ওনারা যেটা বলছিলেন ওনার চাচু যে 3 ভাই, এবং সার্জিস আলম ভাইয়ার বাবা হচ্ছে মেজো, এবং ওনারা এখানেই থাকেন। কিন্তু এখানে সার্জিস আলম ভাইয়ের বাবা থাকেন এবং আম্মু থাকেন সবাই। এবং চমৎকার একটা, দেখুন আমি যদি একটু আপনার সাথে শেয়ার করি,
চারপাশে কিন্তু ঘর, মাঝখানে একটা উঠান আঙ্গিনা, হ্যাঁ, উঠান। এবং অনেকগুলো আপনার ফল গাছ, এই যে দেখুন আম গাছ এবং বিভিন্ন প্রজাতির ফল গাছ আছে। দেখার মতো একটা বাড়ি। আমি একটা জিনিস জিজ্ঞেস করবো সাজিদ আলম ভাইয়া চাচুকে, আচ্ছা ওনার তো শৈশব এখানে কেটেছে, হ্যাঁ, শৈশবটা এখানে কেটেছে। তো আপনার তো ভাতিজা, জি, আপনি অবশ্যই ওনার শৈশব কাল দেখেছেন, কৈশোর কাল দেখেছেন। অবশ্যই কলকাতা মানুষ ভাইয়া? করেছি তার। কেমন ছিলেন ছোটকালে? না, ছোটকালে উনি খুবই ভদ্র এবং অত্যন্ত হ্যাঁ হ্যাঁ, ভদ্র। আর ছোট থেকে ও ব্রেনিয়ান ছাত্র হিসেবে পড়াশোনা কোথা থেকে শুরু হয় ওনার প্রাথমিক? ওনার প্রাথমিক রামনাথ কিন্ডারগার্টেন থেকে শুরু হয়। আচ্ছা, এটা কোথায়? রামনাথ থেকে? রামনাথ আট, এইখান থেকে আমাদের 2 কিলো কাছাকাছি না? পূর্বে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা বাজার, ওইখানে কিন্ডারগার্টেন। তারপরে তো রুইয়া স্কুল থেকে, তারপর উনি পাটাপড়া স্কুল। আচ্ছা আচ্ছা, এখান থেকে কাছে হয়। আমাদের দিক দিয়ে রুইয়াটা একটু দূর, তো যাতায়াতের প্রবলেম, যার কারণে তখন এই তফসিল উচ্চ বিদ্যালয় 3 নং আলোক ইউনিয়নের মধ্যে পড়ে, আমাদের ইউনিয়নের স্কুল 3 নং তফসিল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, ওইখান থেকে। এই বাড়িতে কোথায় কোথায় ওনার স্মৃতি আছে? ধরুন ওইখানে ওই পুকুরে গোসল করছে বা এই গাছে আছে আছে ভাই, ওগুলো তো গেলে একটু বাসার বাইরে আপনার আসতে হবে, এগুলো দেখতে গেলে আপনার বাসার বাইরে আসতে হবে। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো। হ্যাঁ, পরে দেখছি, সমস্যা। তাহলে এখানে মূলত এখন ঘর আছে, ধরেন এই একটা ঘর, হ্যাঁ, জি। কোনটা কোনটা স্পেসিফিক, মানে সবে একই নাকি যৌথভাবে, না আলাদা আলাদা করা? আমাদের ফ্যামিলি মনে করেন যে আপনার সকলেই একসাথে আমরা থাকি। আচ্ছা, হ্যাঁ, এটা হলো আমাদের ওই যে সার্জিসের আব্বা থাকে এই পাশে, আচ্ছা, আমি এখানে থাকি, হ্যাঁ হ্যাঁ, আমার বড় ভাই, হ্যাঁ, আমার বড় ভাই এই জায়গায় থাকে। মানে সবাই আপনারা এখন হ্যাঁ এখানে হ্যাঁ, আছেন? হ্যাঁ, এক পরিবারেই আমরা বসবাস। আচ্ছা, আপনার ভাতিজা জি যাকে এখন এক নামে সবাই জি চিনে, জি। তো উনি তো মাঝে মাঝে মনে হয় এলাকা অবশ্যই আসেন। আমি মাঝে মাঝে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি, নিউজে দেখি উনি পঞ্চগড়ে এসেছেন, হ্যাঁ, জি, বিভিন্ন সভাতে সেমিনারে বক্তব্য রাখছেন। এমন লোকজন ভিড় করে দেখার জন্য ওনাকে। আরে ভাই, আর তো বলিয়েন না, মানুষের তো মনে করেন যে সার্জিস আসলে তো মানুষ এলাকার থেকে পঞ্চগড় পর্যন্ত পাগল হয়ে যায়, এরকম ওদের অবস্থান একটা। উনি কি সবার সাথে হাসি খুশি হয়? হ্যাঁ, হাসি খুশিতেই কথা বলে হ্যাঁ, সবারই, যা আসে কেউ যদি কোনো রকমের কথাবার্তা বলার কৃপা করে সময় দেয়, সময় দিয়ে কথা বলে, যতটুকু পারে সেইভাবে সন্তুষ্ট করে মানুষকে বিদায় করে। ভাতিজা ছিল একজন ট্যালেন্টেড স্টুডেন্ট, উনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে পড়াশোনা করতো। জি জি। কখনোই কল্পনা করেছেন যে এইভাবে সে জাতীয় নেতৃত্বে চলে আসবে হঠাৎ করে? না 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 না, এইভাবে কখনো আসলে আশা করা হয়নি। এটা আমাদের ফ্যামিলি থেকে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এটা আল্লাহ দেওয়া একটা গড গিফট হয়ে, এর বাইরে কিছু আর কি বলি। এখন ধরেন কোথাও যখন যান, জি আপনাদের তো পরিচয় দিতে হয়, এলাকার লোকজন তো জানে এটা হচ্ছে সার্জিতের আপন চাচা, জি জি। তো কেমন মূল্যায়ন পায় বা কেমন গর্ব অনুভব না, হয়? আর বলেন না, এটা তো আসলে, এটা তো বলে শেষ করা যাবে না, আর এটা কোনো অর্থের বিনিময়ও হয় না, এই এটা সম্মান আসলে পাওয়া যায় পাওয়া না। সম্ভব নয়। কিন্তু আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইবো, সার্জিস আলম ভাইয়ের ভাই বোন কয়জন? আসলে মূলত ওই ভাইয়ের আমার, ওরা 2 ভাই, হ্যাঁ হ্যাঁ, মোট আমাদের ফ্যামিলিতে 5 সন্তান, ওই আচ্ছা। 2 বোন 3 ভাই, আমার এক ছেলে, সাজু ভাই 2টা ছিল, ওই সার্জিসের, ওরা 2 ভাই। ও সার্জিস আলম ভাইয়ের বাবার নাম সাজু? সাজু, আখতারুজ্জামান সাজু। যেমন জি। আচ্ছা, ওনারা হচ্ছে 2 ভাই। 2 ভাই। উনি কি বড়? সার্জিস আলম ভাইয়া কি বড়? সবচেয়ে আমাদের ফ্যামিলির বড় ওইটাই, সার্জিসই বড়। আরেক ভাই কি করে? ও আবার কিবাতে পড়াশোনা করে, ওকে রাশিয়া ওই আপনার রুডন ভার্সিটিতে পড়া ও, হয়েছে। মানে হায়ার স্টাডি করতে হ্যাঁ, জি জি বিদেশে। জি। আচ্ছা, রিসেন্টলি ভাইয়া কখন এই বাড়িতে এসেছে? এই তো মোটামুটি ধরেন যে প্রায় আপনার 30-31 তারিখ আসছিল, নভেম্বরের সম্ভবত। এলাকার মানুষ কেমন খুশি, গ্রামবাসী না, কি আশা করে তারা? না, মা সার্জিসকে নিয়ে অনেক হ্যাঁ। আশা আছে এলাকার, জি, এটা এলাকাবাসী। এলাকার একটা ছেলে যখন এই, আমি বলবো প্রত্যন্ত অঞ্চল একদম, জি, জি, ঠিক না, জি। ভিতরে, হ্যাঁ, এখান থেকে আমরা- যখন সে জাতীয় পর্যায়ে চলে গেল, জি এখন তার নিকটে এলাকাবাসীর অনেক চাওয়া পাওয়া থাকতে পারে। জি। কি চায়, মানে ওদের বক্তব্য কি, কতটুকু বুঝেন? চায় যে সার্জিস আলম যেন দেশের জন্য কিছু করতে পারে, এটাই দেশের। পঞ্চগড়বাসী তো ওই এলাকার, তার জন্মস্থান আলোক ইউনিয়নে, এটা তো তার এলাকাবাসীর তো এটা আত্মবিশ্বাস আছে যে কিছু করবে, সবাই কিন্তু সে দেশের জন্য কিছু করবে, এটা এলাকাবাসীর একটা আশ্বস্ত আছে। এখন সার্জিস আলম ভাইয়ার ঘরের ভিতরে আছি, যে ঘরে মূলত ওনারা ব্রহ্ম থাকেন প্রত্যেক ঘর, সেই ঘরে এখানে অনেকগুলো পদক। আমি সার্জিস আলম ভাইয়ার চাচুকে বলবো, ছোট চাচুকে, এগুলো কিসের পদক সবকিছু যদি উনি খুলে বলতেন। আসসালামু আলাইকুম ইসলাম, চাচু, এখানে অনেকগুলো পদক দেখছি। এগুলো পদক হচ্ছে ভাইসটা যে বিভিন্ন, মনে করুন যে আপনার এই
তর্ক বিতর্ক প্রতিযোগিতায় উনি ম্যাক্সিমামে আসতেন, যাইতেন। জি, ওগুলো পদক সব সাজিয়ে রাখা হয়েছে। জি সাজিয়ে রাখা হয়েছে। আর এখানেও আছে, দেখুন অনেকগুলো পদক। আমি যদি একটা একটা করে যদি শেয়ার করি আপনার সাথে, এটা তো চট্টগ্রামে। হুম। ওনার আম্মুকে একটা ভিউয়ার্স, এখানে যে সম্মাননা স্মারকটি দেখছেন এটা হচ্ছে সাজিদ আলম ভাইয়ের আম্মুকে দেওয়া হয়েছে। ওনার নাম হচ্ছে মোসাম্মদ পাখিরা বেগম। আর এই যে দেখছেন রত্ন গর্বা সমন্বয়ক সাজিদ আলমের মাতা, দেওয়া হয়েছে উত্তরণ শিক্ষা পরিবার নীলফামারী থেকে। এরকম অনেকগুলো দেখুন এখানে আর অনেক সব সাজিয়ে রাখা হয়েছে। আরগুলো সব হচ্ছে সাজিদ আলম ভাইয়ের ইন্ডিভিজুয়াল পুরস্কার। ওনাকে এই যে নিচে বসে এখানে একটা আছে যে সংবিধান ও সুপ্রিম কোর্টের, এই যে এখানে। আর এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এই আর এটা হচ্ছে ভাইয়ার আব্বু আম্মু যে ঘর থাকে, দেখুন অনেক সুন্দর। কিন্তু এটা গেস্ট আসলে এখানে বসেন। আমি সেই রুমে আছি ওনার ছোট শাশুড়ির সাথে। তো আমরা আবার সাজিদ আলম ভাইয়ের বাড়ির দিকে যাচ্ছি। আর আমি তাকে যে এগুলো একটু ভিউ দিয়ে রাখি আপনাদেরকে। বাড়ি ঢুকার যে দেখুন এখানে একটা ছোট পুকুর, এটাও ওনাদের বাচ্চা তাদের সবাই মিলে। আর বাড়িটা কিন্তু আমি আগেও বলছিলাম সিমসাম, খুবই সুন্দর। দুই পাশে ঘর, মাঝখানে ছোট একটা উঠান, আবার অনেকগুলো ফল গাছ এবং দূরতে একটা পাকা রাস্তা। বাইরে প্রচুর স্পেস, কিন্তু খোলা জায়গা আছে অনেকটা। এইটা অনেক এদিকেও বড়। আছে না? হ্যাঁ আছে। ওই জায়গাগুলো ওদিকে এগুলো না, এগুলো একটু এদিকে যাই না, আমরা একটু এদিকে যাই। যাবেন? হ্যাঁ একটু দেখি বাড়ির আশেপাশে জায়গাগুলো একটু দেখি। এই ঘরটা কার? এটা মাটির যে ঘরটা, এটা আমার মামা করে বলি, পার্শ্ববর্তী আমার। আচ্ছা আচ্ছা। দেখুন এইদিকে কিন্তু আবার সুন্দর প্রাকৃতিক দৃশ্য, বাড়িগুলো আপনার বিল্ডিং, পাশে আবার দেখবেন যে বিভিন্ন অন্য ধরনের ঘর আছে, মানে আধুনিকতা আবার ঐতিহ্য আছে, সব মিলিয়ে। এই যে একটা খড়ের, এটা কিসের? এটা যে এটা আমাদের পার্শ্ববর্তী, এই যে মনে করেন যে আপনার আশেপাশে রান্না বান্নার যে মানে আরে খালি জমিগুলো কি আপনাদের না? হ্যাঁ এগুলো জমি আমাদেরই। দেখুন এটা ভাইয়ার কিন্তু সাজিদ আলম ভাইয়ার বিশাল আমাদের এই এলাকার এইটার স্পেস অনেক বড়। তো আমাদের এখানে ওইদিকে যে বাড়িগুলো করে আছে ওগুলো বসত আমরাই দিছি জায়গাগুলো অবশ্য। আপনাদের জায়গার উপরে ওনারা থাকে? হ্যাঁ অনেক বাড়ি দিছি তো, করে জায়গা দিছি। দেখুন এগুলা কিন্তু ভাইয়ার বাড়ির পিছনে পড়ছে, ওনাদের কিন্তু তাদের জমি এগুলা। এখানে মনে করেন যে সার্জিস কত রসুন পেঁয়াজ তুলছে এই জায়গাতে, এই করতে এগুলো দেখুন কত স্মৃতি। হয়তো আলু টালু করতাম না আমরা এগুলোতে, এখন তো আর তো কৃষি করি না আগের মতো। এখন অনেকেই করছে না, কষ্ট করা অনেকে। আর এই দেখালাম মানে ওনার বাড়ির আশেপাশের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা ভিতরের দিকে যাবো, ওই যে ওইদিকে একদম পুরাটাই, ওই পাশেও না? ওই যে নেটটা আছে, জি ওইগুলো সব। এখানে অনেকটা স্পেস আমাদের, অনেক। এটা এবং ওপাক দিয়ে গেলেও রাস্তার ওই পাশ মিনিমাম ধরো যে আপনার হাফ কিলো মাইলেজ আছে এই দিক থেকে এদিকে আমাদের জমি বরাবর। হ্যাঁ একটা না। দেখুন তো ওনাদের চাওয়ার কি আছে? ওনাদের তো নিজে হ্যাঁ আল্লাহ দিলে আমাদের আর অন্য কোনো চাওয়ার নাই তো ভাই, আমাদের অর্থের কোনো প্রবলেম নাই তো। আমরা তো আজীবন আমাদের বাপের যে অ্যাসেটটা আছে, ওনাদের জায়গায় মানুষ থাকতেছে, আমার বাপের যে অ্যাসেটটা আছে, এই অ্যাসেটটা আমরা 3 ভাইয়ে খাই শেষ করতে পারবো না আমাদের লাইফ। বাবু ওনারা হয়তো এখন একটু সম্মান পাচ্ছে, সেটাই ওনারা তো খুশি। ওনাদের সম্পত্তির অভাব নেই, যতটুকু আছে। যেমন এই পাশ দেওয়া আছে যে বাজার, ওই অনেকটা এরিয়া আছে, এই পর্যন্ত বাস আছে। হ্যাঁ সব এগুলো আমাদের। ওই পাশে একটা পুকুর আছে ছোট, চাই না দেখবো, দেখি। আছে। এটা হচ্ছে ওনার
বাড়ির ফ্রন্ট সাইডে পশ্চিম পাশে না ওটা? জি, এটা পশ্চিম পাশ। পশ্চিম পাশে। আমি সাইজ আলম ভাইয়ের চাচুর সাথে যাচ্ছি, ছোট চাচু উনি নিয়ে যাচ্ছেন, মানে ওনাদের বাড়ির এরিয়াটা কত সেটা দেখানোর জন্য। এগুলো এখন তো এদিকে আমরা আর আসি না, এই যে বাস এগুলা তো এগুলো আপনাদের জায়গা না? হ্যাঁ, এগুলো আমাদের জায়গা একদম। ওই জায়গায় আপনার কি বাড়া আছে, ওই যে ওখানে একটা টাটি আছে, ওই টাটিটা পর্যন্ত সব দেখুন, মানে ওনাদের বাড়িটা হচ্ছে মাঝখানে, সামনের সাইডে অনেক জায়গা, পিছনের সাইডে ওনাদের অনেক সব খালি জায়গা, প্রচুর জায়গা। দেখুন এই জায়গাগুলো দেখে আইডিয়া করুন যে সাজি আলম ভাইদের কত জায়গা সম্পত্তি আছে নিজের এলাকার ভিতরে। আর এই জন্য চাচু বলছিলেন যে ওনাদের চাওয়া হওয়ার কিছু নেই, ওনাদের যে সম্পদ আছে ওগুলা নিয়ে ওনার জন্য কাফি। হ্যাঁ ভাই, আর দরকার নেই। কোটি কোটি টাকার তো আমার বাপের সম্পদ আছে। আচ্ছা, অফ করে দাও। আমরা এখন আবার বাড়ির সামনের দিকে চলে যাচ্ছি। এই ঘরগুলোতে কে থাকে? কোনটাতে? এগুলা এগুলো আমাদের পার্শ্ববর্তী, মামা হবে আমার, এই আমরা এগুলো আমার কাছেরই। এখন আঙ্কেলের সাথে, অর্থাৎ সাজিদ আলম ভাইয়ের চাচুর সাথে। আর এই যে ঘর দেখছেন, এইটাতে মূলত সাজিদ আলম ভাইয়ের আব্বু এবং আম্মু থাকেন বর্তমানে। এই এই পাশে দেখুন অনেক জায়গা, ঢুকতে দেখুন এই পাশে জায়গাগুলো যেটা বলছিলাম প্রথমে, এই জায়গাগুলো ভিতর দিকে তো যায়। আর এই দেখুন এই বাড়িটা লেখা আছে দাদা বাড়ি। হ্যাঁ, ওনার দাদা এখনো বেঁচে আছে। লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।